হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে ডে 2 এর। তো সকালবেলা ঘুরে এসে আমরা একটু বিকালবেলা বেরিয়েছিলাম, বাট বেরিয়ে রাস্তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি, শিলাপ বৃষ্টি। মানে তোমরা দেখেই বুঝতে পারছো মানে কেমন স্রোতের মতন জল বইছে ম্যালের উপর দিয়ে। তো যাই হোক, একটু বৃষ্টি থামার পরে আমরা কিছু কফি খেয়ে নিয়েছিলাম। এত ঠান্ডা, বৃষ্টি কমার পরে মানে কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগছে। তো যাই হোক, আমাদের বেরোতেই হতো কারণ ডিনারও করতে হতো। যাই হোক, তো ওখান থেকে একটু কফি খেয়ে নিয়েছিলাম। আর দেখো পাপ্পুকে করছে, ভিডিও করছে যে মানে কফি দিচ্ছে, তার ভিডিও করছে। তো যাই হোক, কফি দিচ্ছিলো আর পাপ্পু পাগলামি করছিল, যেটা সচরাচর করে। বেশ ভালোও লাগে দেখতে, মানে এত হাসায় বা এতটা ফ্রেন্ডলি। ও না গেলে সত্যি খুব বোরিং ফিল করতাম। তো যাই হোক, আমরা সবাই কফিকে মানে ওর কাছে মানে সব কাপগুলো দিয়ে দিয়েছি। তো তারপরে কিছু শপিং করতে ওইগুলো নয়, চলো ওইগুলো নাই, ওইগুলো নাই। ভালো লাগলেও কি যখন একটা হাওয়াতে ফিক্স প্রাইস বলে তো যাই হোক, কিছু কেনাকাটি করে সবাই কেনাকাটি করে তো চলে গেছিলাম পাহাড়ি মোমো খেতে। মোমো খেয়ে আবার শপিং করতে লেগে পড়েছি। তো যাই হোক, শপিং করে ডিনার করতে চলে এসেছি। আর বেসিক্যালি আমি ওই দিন খেয়েছিলাম চাউমিন। আর এই হোটেলটার এত সুন্দর রান্না, মানে আমাদের মানে গিয়ে মানে বাইরে গিয়ে খেয়ে আমাদের মানে ভালো লেগেছে, পুষিয়েছে, মানে আমরা খেতে পেরেছি। যেটা আমরা বেসিক্যালি ভাবি পাহাড়ে গিয়ে কী খাবো, হয়তো খাওয়া হবে না। তো সেই জন্য আমি এখান থেকে প্রচুর খাবার নিয়ে গেছি, যদি কোনো হোটেলে যদি ভালো খাবার না পাই তো ওইগুলো খেয়ে থাকতে পারবো। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালে, যেদিন আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়তে হবে বাড়ির উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমরা বাড়ি আসার পথে তো যেমন ধরো লেপচা, ঘুম স্টেশন, তারপর মিরিক, এইগুলো হয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আজ মানে বেরোনোর পরপরই এত খারাপ ওয়েদার, মানে আমরা পুরো রাস্তাতে বৃষ্টি পেয়েছি। এমনকি বাড়ি আসার সময় আমরা রাস্তাতে বৃষ্টি পেয়েছি এরকম। তো যাই হোক, আমরা ফার্স্টে যাচ্ছি হচ্ছে ঘুম স্টেশনের উদ্দেশ্যে। তো চলো তোমরা দেখতে থাকো। আর তাছাড়াও কি বলো তো, মানে আমি হচ্ছে গাড়িতে ফার্স্ট টাইম ওর গাড়িতে এতটা দূর গেছি। তারপরে পাহাড়ের মতন জায়গায়, সেখানে বৃষ্টি পড়ছে, মানে কুয়াশাতে ধরো একটু আগে কী হচ্ছে সেটা দেখা যাচ্ছে না, হয়তো ফোনে অনেকটা স্পষ্ট, বাট আমরা যখন সামনাসামনি দেখেছি মানে সেটা আরও মানে অস্পষ্ট ছিল ব্যাপারটা। তো যাই হোক, ড্রাইভার অ্যাকচুয়ালি ভালো চালিয়েই আমাদের বাড়িতে পর্যন্ত পৌঁছে দিয়েছে। তো যাই হোক, চলো দেখতে থাকো। আবার ঘুম স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো বলতে বলতে ঘুম স্টেশনে চলে এসছে। আর এখানে এসে মনে হচ্ছে বৃষ্টির পরিমাণটা মানে আরও বেড়ে গেল। তো চলো পার্কিং করে আমরা ঘুম স্টেশনের মধ্যে গিয়ে তোমার সাথে দেখা করছি। যতটা পারি শেয়ার করব, কারণ এখানে আমরা প্রচুর ফটো তুলেছি, প্রচুর ভিডিও করেছি। আর আমার এই ব্লগের জন্য ক্লিপ নেওয়াটা মানে অতটা হয়ে ওঠেনি। তো যাই হোক, ওখানে এখন এডিট করার সময় দেখছি যে আমি কিছুই ক্লিপ নিইনি ঘুম স্টেশনে। তো সরি। চলো লেপচার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো এই জায়গাটার ভিউটা মানে অসাধারণ। আর অ্যাকচুয়ালি আমি হচ্ছে সাধারণত সমুদ্রপ্রেমী, আর আমার ফার্স্ট টাইম পাহাড়ে দেখা। তো সেই আন্দাজে ভালো লেগেছে, অবশ্যই ভালো লেগেছে পাহাড়, বাট তার থেকেও বেশি হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভয় লেগেছে। মানে অ্যাকচুয়ালি যেটা হয়, পাহাড়ি ডাইভার এক রকমের হয়, আর ও মানে ডাইভ করছিল বলে আরও বেশি আমার ভয় লাগছিল। তো যাই হোক, মহাদেবের নাম করে বাড়ি পর্যন্ত সুস্থ ভাবে আমরা পৌঁছেছি, এটা অনেক বড় একটা কথা। জাস্ট এখানকার ভিউটা দেখো, মানে আমি এখন এডিট করছি আর ভাবছি জাস্ট অসাধারণ,
অসাধারণ। তখন হয়তো অনেকটা টেনশন ছিল, আমি মানে অতটা ভালো করে দেখে উঠতে পারিনি, বাট এডিটের সময় আমার মনে হচ্ছে আমি আবার মনে হয় ওই জায়গাটায় চলে যাচ্ছি। আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি তোমাদের সাথে, বাট মানে জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ। আমাকে মানে বাড়ি আসার পরে অনেকবার জিজ্ঞাসা করছে পাহাড় ভালো লেগেছে নাকি সমুদ্রই এখন ভালো লাগে। তো হ্যাঁ, পাহাড় অবশ্যই ভালো লেগেছে, অফকোর্স ভালো লেগেছে। তাও কোথাও গিয়ে আমার পার্সোনালি মনে হয় সমুদ্র ভালো লাগে আমার কাছে। আমি একটা পিস পাই, শান্তি পাই। মানে সেখানে পাহাড় অবভিয়াসলি সুন্দর, ভয়ঙ্কর সুন্দর যেটা বলে। মানে এখানে মানে অনেক ধরনের ভয় থাকে, মানে জাস্ট খাদের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, তো অনেক ধরনের মাথার মধ্যে অনেক কিছু চলছিল, সেটা সমুদ্রের পাশ দিয়ে গেলে আমার হয় না, মানে একটা শান্তি শান্তি শান্তি। তো দুটোর মধ্যে অনেক ডিফারেন্স, অনেক 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 ডিফারেন্স। আর আমার ফার্স্ট টাইম ছিল বলে অনেক পরিমাণে আমি এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, চলো বলতে বলতে লেপছাতে আমরা চলে এসেছি। তো চলো উপরে ওঠা যাক। আর পাহাড়ে আমার সব থেকে ভালো লেগেছে কুকুরগুলোকে, আর অনেক আনন ফুল। মানে অ্যাকচুয়ালি ওরা তো পাহাড়ে বৃষ্টিতে প্রচণ্ড পরিমাণে আনন্দ পেয়েছে, বাট আমার কোথাও গিয়ে মনে হয় না বৃষ্টিতে শুকনো অনেক। আর এই দেখো বাপু কি করছে, মানে খুব পাগলার মতো করছে কুকুরগুলোকে দেখে। আর কুকুরগুলো এত কিউট, অবশ্যই ভালো তো লাগবেই। তো চলো উপরে ওঠা যাক। তো তোমরাও দেখতে থাকো, আমরা শেয়ার করছি। পাপু স্যার এসছে, ও দোলনা আছে। অ্যাকচুয়ালি কী বলো তো, বৃষ্টিটার জন্য অনেক কিছু আমরা মিস করে গেছি। অনেক জায়গায় আমরা মানে দাঁড়াইনি বলতে গেলে। মানে এই যে ধরো এখন যদি বৃষ্টি না থাকতো, এই পাশে দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও নেওয়াই যেত, বাট এই বৃষ্টিটার জন্য মানে আমাদের সমস্ত কিছু ভাসতে দিয়েছে, সমস্ত কিছু। আমরা বাড়ি থেকে ভেবে গেছি এরমভাবে ভিডিও করবো, ওরম করে ভিডিও করবো, বাট মানে কিচ্ছু হয়নি। জাস্ট ওই রাস্তাতে একটা অমায়িক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে গেছি, এইটুকুই হয়েছে, মানে তার থেকে বেশি কিছু হয়নি। তো যাই হোক, লেপচা থেকেও বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি মিরিকের উদ্দেশ্যে। তো মিরিক হয়ে বাড়ি যাব। আর আমাদের মিরিক থেকে বেরোতেও অনেকটা টাইম লেগে গেছে, কারণ আমরা মিরিকে গিয়ে লাঞ্চ করেছিলাম দুপুরের। তো দুপুরের লাঞ্চ করে আমাদের মিরিক থেকে বেরোতেই ধরো 5:30 বেজে গেছে। তো মিরিক থেকে তারপরে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। তো এতটা রাস্তা মানে ড্রাইভ করে আমাদের নিয়ে এসছে, এটা মানে অনেকটা বড় ব্যাপার। মানে এক টানা ড্রাইভ করেছে। ধরো আমরা সকালে চেক আউট করেছি 6:30 মতন, মানে ওই 6:30 থেকে পুরো কন্টিনিউ ড্রাইভ করছে। তো যাই হোক, এইটা চলে এসেছিলাম, আমাকে মনে হয় বলেছিল ভুটান দেখা যায় এখান থেকে, তো ওর জন্য নেমেছিলাম। বাট চলো এগোই, যে বৃষ্টির জন্য মানে কিচ্ছু দেখা যায়নি। পরে কপালে না থাকলে মানে কিছুই হয় না। তো যাই হোক, নেপাল যে একটা পাহাড় নাকি ওখান থেকে দেখা যায়, তো সেটা দেখতে পাইনি। তো তারপরে চলে এসেছিলাম আমরা নেপালে, ওয়েলকাম টু নেপাল বর্ডার। তো সেখানেও সেম জিনিস, বৃষ্টির জন্য আমরা বেশি দূর এগোতেও পারিনি। আর বলেছিল যে এখান থেকে গাড়ি ভাড়া করে নাকি নেপাল বর্ডারের কাছে নিয়ে যাবে। এত বৃষ্টি, মানে তখন ঝমঝম করে বৃষ্টি নেমেছে, আর আমাদের কাছে 2টো ছাতা ছিল। তো আমরা ভাগ্যিস ওখান থেকে একটা ছাতা কিনেছিলাম, বড় ছাতা যেগুলো হয় সেগুলো ভাগ্যিস কিনেছিলাম। আর যদি না কিনতাম সত্যি খুব সমস্যা হতো। বাট আমাদের দুজনের সমস্যা না হলেও আমাদের সাথে যে ভাইরা গেছিলো, মানে ওদের একটু প্রবলেম হচ্ছিলো, তো যার জন্য আর ওই নেপাল বর্ডারে যাওয়া হয়নি। তারপর বৃষ্টি হচ্ছিলো, কি মানে অতটা স্পষ্ট দেখতে পাবো নাকি আমরা জানি না। তো অ্যাকচুয়ালি বাড়ি মানে মানে ওখান থেকে বেরিয়ে তো বাড়ি আসবো, সেটা করতেও লেট হয়ে যাচ্ছিলো। এই জন্য আমরা মানে যত তাড়াতাড়ি পেরেছি শর্টের উপর দিয়ে কাজ চালিয়েছি। তো চলো এবার মিরিকের উদ্দেশ্যে বেরোনো যাক। দেখা যাচ্ছে না। জাস্ট এই জায়গাটা দেখো, মানে
আমি এখন এডিট করছি আর মনে হচ্ছে ইস কতটা মিস করেছি, যদি বৃষ্টি না থাকতো মানে আমরা কতটা এনজয় করতে পারতাম। আর ওই টাইমটা মানে আমি দেখবো কি আমার বুকের মধ্যে ধরাস 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 করছে, বাট ওকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ভয় পাচ্ছি। ওর সাথে কথা বলছি, মানে গান করছি, ইয়ে করছি। এই যে চা বাগানে গিয়ে প্রচুর ছবি তুলতাম, ভিডিও করতাম, মানে সেটাও হয়নি। মানে অ্যাকচুয়ালি এরা পাহাড়ি রাস্তায় যেটা বৃষ্টিতে হয় মানে ভয় লাগে, যেটা শুনেছি ধস নামার ভয়, এইসব মানে ডালপালাগুলো পড়ে। তো ওইগুলোই আমার ঠিক মাথার মধ্যে চলছিল। চা বাগানে যে নেমে ফটো তুলবো সেটাও হয়নি, মানে কিছুই হয়নি। মানে অ্যাকচুয়ালি বৃষ্টিটার জন্য মানে আমাদের পুরো ট্রিপটাই মানে একদম ম্যাচাকার হয়ে গেছে। তো অনেকে আবার নেমেছে, আমার অনেকে বলছে যে বৃষ্টির জন্য মানে এখানে তো বৃষ্টিটা পাওয়া যায় না, বেশ আজ বৃষ্টি পেয়েছি, বেশ মজা, এরকম অনেকে বলছে। বাট আমাদের তো মনে হচ্ছিল না রোদ হলে আমরা কিছু ক্লিপ নিতে পারতাম, ফটো তুলতে পারতাম। তো যে কী আর হবে, যেটা হয়নি তো হয়নি। তো দেখতে থাকো তোমরা, জাস্ট অসাধারণ অসাধারণ, মানে দূর থেকে এই যে পাহাড়ের যে ধাপে 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 চাষ হচ্ছে জাস্ট। তো আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তো লাইক করে দিও, একদম কমেন্ট করে দিও। চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। এই নেক্সট ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার ব্লগ। আমি চেষ্টা করেছিলাম এটার মধ্যে দিয়ে দেওয়ার, বাট অনেকটা লং হয়ে যাচ্ছে, তো ওর জন্য ভাবলাম না আর একটা পার্টেই পোস্ট করি। তো ঠিক আছে, চলো টাটা।